বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে পুড়ে ছাই পুরোহিতের বসতঘর, আশ্রয়স্থল এখন গাছতলা। দিনের পর দিন ভগবানের নাম করেও রক্ষা পেলেন না রাজেশ পুরোহিত। শনিবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরোহিতের বসতঘর। তার আশ্রয়স্থল এখন হলো গাছতলা। কাঠগড়ায় বিদ্যুৎ নিগমের অপদার্থ কর্মীরা। ঘটনা বিশালগড় থানাধীন রতননগরের আচার্যি মুড়ার। শনিবার গভীর রাতে ওই পাড়ায় বিদ্যুতের হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ে যায় আচমকাই। তারপরেই তারে আগুন জ্বলতে দেখেছেন স্থানীয়রা। অভিযোগ, বিশালগড়ের জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে বারবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রায় অনেকটা পরে নিগমের ডিউটিরত তপন দত্ত নামে এক কর্মী ফোন ধরে বিভিন্ন তালবাহানা করতে থাকেন বলে জানান এলাকাবাসীরা। রাতে এসে তার সরিয়ে দেওয়ার মতো লোক নেই বলে জানিয়ে দেওয়া হয় নিগমের তরফ থেকে। কিছুক্ষণের মধ্যেই পাশের বাড়ির কানাই আচার্যির ছেলে রাজেশ আচার্যির বসতঘরে হঠাৎ আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে চিৎকার শুরু হয়। রাস্তার অবস্থা এমন যে দমকলের গাড়ি ঢোকার মতো পর্যন্ত কোনো পরিস্থিতি নেই। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রাজেশের ঘরটি রক্ষা করা যায়নি। মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর এলাকাবাসীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। বিশালগড় থানার পুলিশ ও ঘটনাস্থলে ছুটে আসেন। রাজেশ পেশায় পুরোহিত, তার বাবা কানাই আচার্যি পেশায় কাঠমিস্ত্রি। এই পরিবারের ঘরটি বিদ্যুৎ নিগমের অপদার্থতার জন্য শেষ হয়ে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। গভীর রাতে অসহায় রাজেশ পুরোহিত গাছতলায় দাঁড়িয়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তার কাছে এই ছোট ঘরটি স্বপ্নের ছিল। কোটি কিংবা লক্ষ টাকা খরচ করে দালান বাড়ি নির্মাণ করার মতো ক্ষমতা নেই এই পরিবারটির। ফলে তাদের অসহায়ত্ব দেখে পাশের বাড়ির লোকজনরাও কাঁদলেন। প্রশ্ন হলো, এর দায়ভার কে নেবে এখন? এই বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে যতটা স্বচ্ছ মনে হয় ততটা নয়। মিষ্টি হাসিতে তিনি সবাইকে বশ করার চেষ্টা করলেও ওনার অপদার্থতাও ধরা পড়ে যায় শনিবার রাতে। সিনিয়র ম্যানেজার আশিস বাবুর স্টাফদের কল্যাণে একটি মাথা গোজার ঠাঁই ধ্বংস হয়ে গেল। বিশালগড় থেকে জীবন সাহার রিপোর্ট, আরি, ধর্মনগর। কি ঘটনা? ঘটনা হয়েছে এই তো ঘন্টা 2 ঘন্টা হইব। আমরা বাড়ির সামনে আমরা বাড়ির একদম গেটের সামনে একটা তার ছিঁড়া পড়ছে। সঙ্গে সঙ্গে কারেন্টটা গেছে, সঙ্গে সঙ্গে এমন আগুন আমরা গেটের সামনে। তারপর সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিক অফিসে ফোন করছি। পরে ইলেকট্রিক অফিসে তো ফোন ধরলই না। কিছুক্ষণ পরে ইলেকট্রিক অফিসে ফোনটা তুলছে পরে তপন দত্ত নামে একজন আছে, এখন মনে হয় নাইটে আছে। তাই ফোন করছি, পরে তাই আমার এসটি লাইন কোনটা, এলটি লাইন কোনটা। আমরা তো ইলেকট্রিক অফিসে চাকরি করি না, হয়তো এটা আমরা বিশেষ করে এটা জানিও না। করোনার পর থেকে পরে আমি কিতা করলাম, আমি কি তাহলে একটা ফায়ার সার্ভিসে ফোন করে হয়তো ইনফরমেশনটা দিয়ে ফায়ার সার্ভিসে ফোন করছি। তারা এখান থেকে সবকিছু আমার নামটা সবকিছু নিছে পরে কিছুক্ষণ পরে শুনি আমরা বাড়ির পাশের বাড়ি একটা ঘরের মধ্যে আগুন। হ্যাঁ, ঘরে আসিল না, ঘরে খুললে দেয় আগুন। এরপর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করছে, ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আইছে। আর আগুনটা এখন নিয়ন্ত্রিত আছে। মানে কিভাবে লাগছে ঘরের মধ্যে? খুব সম্ভবত তারটা ছিঁড়া পরে হয়তো শর্ট সার্কিট বা কোনো কিছু হয়েছে। এটা কোন কারেন্ট অফিস? এটা বিশালগড় কারেন্ট অফিস, মানে বিশালগড় জাঙ্গালিয়া কারেন্ট অফিস। আচ্ছা, এই জায়গার নাম কি? হ্যাঁ, এই জায়গার নাম কি? রতননগর আচার্যি মোড়া। যার ঘরে আগুন লাগছে তার নাম? হ্যাঁ, নাম হচ্ছে বাবার নামে কানাই আচার্যি আর ছেলের নাম হচ্ছে রাজেশ আচার্যির ঘরে আগুনটা লাগছে। মানে কি বসত ঘরে লাগছে? বসত ঘরে, হ্যাঁ, যে ঘরে থাকে বসত ঘরে লাগছে। হয়তো হ্যাঁ কাগজপত্র শুধু পাসপোর্টটা ছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ, মানে কি হ্যাঁ বাড়ির সামনে কি কারেন্টের তার? হ্যাঁ, হ্যাঁ, বাড়ির সামনে কারেন্টের তারটা ছিঁড়া পড়ছে। কতক্ষণ আগে নাগাদ মানে ছিঁড়ে পড়ছে? তো 11:30। মানে ও বিদ্যুৎ অফিসে ফোন করেছে যখন আপনারা কথাটা জানাইছেন তখন তারা কি কইছে? আরে কোনো কিছু না, তারা এলটি লাইনটা কোনটা, এসটি লাইনটা কোনটা উল্টা পাল্টা কথাবার্তা। তারপরে এখন রাত্রেবেলা স্টাফ নাই না হইনি। আমি এরপরে সঙ্গে সঙ্গে তো কইলাম আমার হাতে আর কোনো উপায় নাই। আমি ফায়ার সার্ভিসে ফোন করে আমি ইনফরমেশন দিয়েছি যে আপনি একটু দেখেন কারেন্ট অফিসে যোগাযোগ করে। আপনার তারা তো এটার লাইবিলিটি নিত না, কারণ তারা হচ্ছে ইলেকট্রিক অফিসের দপ্তর, তারা হচ্ছে ফায়ার সার্ভিস। মানে তাদের বক্তব্য হইছে মেইন লাইন ছেড়ে যাওয়ার পরও তারা রাত্রেবেলা আইতে পারতো না। এরপরে কইলাম যদি আগুন টাগুন লাগে, এরপর আর কোনো কথা নেই, ফোনটা কেটে দিস। কাটে লাগানোর পর সঙ্গে সঙ্গে তো আগুনই লাগলো আরেকবারই। ওই তো রতননগর আছে জিপারে একটা কল গেল, বাড়িতে আগুন লাগছে, ওই কারেন্টের তার ছিঁড়া পড়েছে। তো খবর পেয়ে আমরা আসলাম, আইয়া দেখলাম ভালো গতি হয়েছে। বেনের ঘরের ভিতরে জিনিসপত্র পুরা পেপার ট্যাপার থাকছে, হ্যাঁ, নষ্ট হয়েছে। কি নাম যার বাড়িতে আগুন লাগছে? এর নাম হইল এই তো রাকেশ আচার্যি। রাকেশ আচার্যি। মানে কিভাবে লাগছে আগুনটা? এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে লাগছে আগুনটা।
তারা মনে হয় ইলেকট্রিক অফিসের লোকে যোগাযোগ করছে, কিন্তু ততক্ষণে আগুন পুড়ে গেছে গা, ঘরের ভিতরে জিনিসপত্র, পেপার টেপার অনেক কিছু নষ্ট হয়েছে।